জাতি গো মনে ভাবে ভুলা ঘরে আমি নার মোহন আমার নগর মাতার চলিল মনসা দেখে দেখুন আদর করে সিংহাসনে বসালো যেগুলো আমার চরণটি ধরেছে সেই সময় মহাদেব জিজ্ঞাসা করছে মহাদেব সেই সময় জিজ্ঞাসা করছে অন্তর্যামিনী মা মনসাকে যে হ্যাঁ পদ্মা তুমি কিসের জন্য কি কারণে আমার ভক্ত লক্ষ্মীন্দর আমার ভক্ত সদাগর তার পুত্র লক্ষ্মীন্দরকে কেন তুমি লোহার বাসর ঘর থেকে চুরি করেছো কি দোষ করেছিল তোমার বলে বাবার তাদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই আমি কাউকে চিনি না রেগুলার যখন বলতে আসছে বাবা গো ছাড়িয়া কাপড় মা হল্প সদাই দিয়াইয়া দাও মা গো সাধুর দলাই কেন কাপড়টা তুমি করছো মা গো মঙ্গলের বাহা রাখতে লোহার বাসর ঘরে নিশির অবশেষে আমার ভুজঙ্গ দংশনে আমার প্রতি মৃত্যু ঘটেছে তাই আমি এসেছি যাতে দেবগঞ্জ পালন করলাম প্রাণ পূর্ণবার প্রাণপতি বাবু প্রাণবান অন্তর্যামী মা বলছে না না আমার আগে যে লক্ষ্মীন্দর ছুটে পারি না দেবসভাতে মহামুসলিম এগুলা বলছে না না মনসা সর্বে আমার প্রতিকে চুরি করেছে বলছে না না আমার সর্বে নয় বলছে আমি পরীক্ষা দেব ওই যে মঙ্গলের লোহার রাত্রে লোহার বাচ্চাগুলো সর্বদংশন হয়েছিল সাপিনী পাড়াতে মানে সুবর্ণ জাতি আয় আমার টাকা গুচ্ছে মেঘার সঙ্গে নিয়ে গেছে বাঁধিয়া কালিয়ে গুচ্ছ নেতল অঞ্চলে দেবতার স্থানে দিল চঞ্চল ফিরে যেই কাটা গুচ্ছ সব নাটককে মামা দেখেছেন কৃষ্ণকালী হয়ে কালী আর আসে নাই কুমার দেব অবশেষে ডাকিল কালিনী মহামায়া কালী অবশেষে কালিনী ডাকিল মহামায়া কালিনীর কাটা পুচ্ছ জুড়া লাগে দিয়া আওয়াজ শুনো দেব
বলছে দেখ বেগুলা, তোর শ্বশুর আমার পূজা করে না, কেউ যদি ভক্তি ভরে আমার পূজা করে সেই পূজা করতে হবে, নিজেও করে না অপর সেই করতে দেয় না। সাজে পুত্র খাইলাম তার সাই বধুরাই, সব তোরই গাঁট বাইলাম আমি কালী দহে বুড়ি, তবু নাই পূজায় আমার করে সদা করি, অবশেষে খাইলাম আমি তবু তোরের প্রতি লক্ষ্মী সবাই মামায় পাই অপমান। দেবতা সর্বেক্ষণ করছে না, এটা বড় অন্যায়, মামলা বড় অন্যায়। কি জন্য কি কারণে সবাই পূজা করে নাই বলে তার দুঃখ পেতাবে বেহুলাকে, আর এটা বড় অন্যায়। আমি হলো সেই দেবী দেবতা সবাই পাই অপমান। দেবে মানুষের মুখে এবার রাখাইয়া দেব গণে তবে বসে দিতে আহা